গরমের দিনে যেমন সকালবেলা ঘুম থেকে উঠেই জানালা খোলা যেত, কিন্তু শীত পড়ে জানালাটা সেইভাবে খোলা হয় না। ওই যে রাস্তার পাশেই জানালা, আর তার মধ্যে বিছানা পুরো ঠান্ডা হয়ে যায়, সেই জন্য আর খোলা হয় না। রৌদ্র উঠেছে, কিন্তু রৌদ্র যে খুব যে একটা জোর সেটা কিন্তু নেই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে রবিবার আর এখন বাজে 9:56। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা উঠে বোনের বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। জানালাটা খুললো, জানালাটা বাইরে রোদ্র উঠেছে, কিন্তু জানালাটা খোলা মাত্র এত হাওয়া। তো বোনকে বললাম, বোন জানালা খুলে রাখতে হবে না, কারণ আমাদের জানালার পাশে যেহেতু বিছানাটা, পুরো বিছানা ঠান্ডা হয়ে যায়। আর সকালকার ঠান্ডাটা তোমরা তো জানোই, সকালকার ঠান্ডা আর রাত্রের ঠান্ডাটা খুবই বেশি পড়ে। দুপুরের দিকে তাও অতটা অসুবিধা হয় না, ফ্যান তো কবে থেকে আমাদের চালাতে হয় না, কিন্তু দুপুরে তাও একটু এমনি শুয়ে থাকা যায়। তো সকালবেলাটা এই যে হাত গায়ে না দিলে উঠোনে গিয়ে মুখ ধোয়া এটা হয়ই না। তো মা ওইদিকে খাবার নিয়ে আসে, সকালকার ব্রেকফাস্ট। তো বাইরের ওয়েদারটা হাওয়া উঠে, সকালে উঠেই দেখি প্রত্যেক দিন হাওয়া থাকে। তো হাওয়াটার জন্য ঠান্ডাটাও বেশি পড়ে। তো রান্না বান্না বসানো হবে। তো ভাবলাম যে আজকে ছুটির দিন আছে, খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে রান্না বান্নার দিকে যাওয়া যাক। সকালকার পুজো তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ইঁদুরটা যা দৌড়াদৌড়ি করছে, একবার এ ঘর একবার রান্নাঘর, ছুটে বেড়াচ্ছে আর কি। তো কি রান্না বান্না করা হচ্ছে, সারাদিন কি করি না করি, আর আজকে তোমাদের একটা সুখবর দিব। তো সব মিলিয়ে সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বোন চানে যাবি? সেই জন্য তেল দিচ্ছিস? ও, বোন স্নানে যাবে, তো সেই জন্য এই যে তেল দিয়ে নিচ্ছে। কারণ আমাদের তেল না দিলে একদিনও চলে না, অনেক টেনশনের মাথা। তো সেই জন্যই আর কি তেল দিতেই হয় রোজ রোজ। তো এই যে এখনও তেল দিয়ে তারপরে চিরুনি করে স্নানে চলে যাবে। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। হঠাৎ করে দাদু এসেছে। আজকে তো দ্বাদশীও না, দ্বাদশীতেই বিশেষ করে দাদু আসে। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে এক জায়গায় কীর্তন হবে, তো সেখানেই দাদু কথা বলতে এসেছিল। দাদু কীর্তনে থাকে, তো সেখান থেকে আমাদের বাড়িতে এসেছে। তো দাদুর সাথে কথা বলছিল মা। আর এদিকে দেখো রান্নাও বসিয়েছে, এই সিম তারপরে পটল আলু দিয়ে একটু পোস্ত করছে। এই রান্নাটা হয়েই এসেছে, নামিয়ে দেবে। জলটা আর একটু শুকোলে। আর এদিকে পনির বানিয়েছে, পনিরটা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছে, আলুটা ছিলে পনির দিয়ে করবে। আর এদিকে দাদু একটা হ্যান্ডবিল দিয়ে গেছে, কীর্তনটা কবে কবে হবে, কে আসবে, সেগুলো নিয়ে আমি আবার বসে বসে একটু পড়ছিলাম, দেখছিলাম। তো ভালো লাগে, তাই না? তো দাদু বলেছে যে যাওয়ার জন্য। দেখা যাক, ঠান্ডার দিনে সন্ধ্যাবেলা সেভাবে না বেরোনো হয় না, বাইরেটা ভীষণ ঠান্ডা পড়ে। তো দেখা যাক, চেষ্টা করব। আর একটু দূরে আছে, বুঝলে তো। তো এদিকে দেখো বোন আলুটাকে ছিলে দিল, তারপরে মাকে বলছে, মা তুমি তাহলে মশলা করছো করো, আমি তাহলে পনিরটা ভেজে নিই। তো মা বলছে ঠিক আছে। তো এইদিকে বোনের পনির ভাজা হয়েও গেছে, পনির তুলে নিচ্ছে। আর মা ওইদিকে মশলাটা করে দিচ্ছে, আদা জিরে তারপরে লঙ্কা, এগুলো সব কিছু। তো মশলা করা হয়ে গেছে, আলুটাকে ভেজে মশলাটা দেওয়াও হয়ে গেছে। মশলা দিয়ে এই যে বোন এখন কষিয়ে সবজিটা আলুটা কষিয়ে নিচ্ছে। তো আলু কষানো হয়ে গেছে, এখন পনিরটাও দিয়ে দিল। পনিরটা দিয়ে এখন এই যে একটু নাড়াচাড়া করবে, জল দিয়ে দেবে এখন। কারণ যেহেতু জিরেটাকে একটু ভেজে নিয়ে বাটা হয়েছে আর কি, তো সেই জন্য বেশিক্ষণ কষানোর দরকার নেই। তো এদিকে মা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে। এটা খুব যে একটা হালকা পাতলা করবে সেটা না। এই সবজিটা না তোমরা কোনো পুষ্পন্ন কিংবা রুটি, এগুলো কিন্তু এটার সাথে দারুণ যায়। আর আমরা তো অন্ন দিয়েই এটা হবে আর কি, ভাইসোনাকে ভোগ নিবেদন করবে। তো যাই হোক, ওইদিকে তো রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকেই। আর আজকে আমি এখনও স্নান করতে পারিনি, আমি শীত পড়া থেকে একটু সকালের দিকটাই স্নান করার চেষ্টা করছি। কারণ ওই যে দাদু এসেছিলো, তো দাদুর সাথে কিছুক্ষণ কথা বললাম। বাড়িতে কেউ এলে একটু কথা না বললে দেখবে ভালো লাগে না। তো সেজন্য ভাবলাম যে একটু তাহলে পরেই স্নানে যাই। তো বসেছিলাম অনেকক্ষণ। তো মাকে ওইদিকে বললাম, মা তোমার যদি একটু কাজ হয়ে থাকে তাহলে আমাকে একটু বিছানাতে উঠিয়ে দেবে।
তো মা বলছে ঠিক আছে তুমি ঘরে গিয়ে এগিয়ে একটু বসো, মানে এইভাবে না হলে তো মা আমাকে উঠিয়ে দিতে পারে না। জীবনে যে চলার পথে কত যে কষ্ট করে চলতে হয় সেটা তোমাদের কি বলবো, তোমরা দেখলেই হয়তো বুঝতে পারো। তো এইভাবে করে ভাবলাম গাড়িটারও একটু নেওয়াটা ঠিকঠাক হয়নি। ঠিক সকালে রান্না বান্না, তারপরেও ভিডিও করেছি যতটুকুনি পেরেছি। আজকে স্নান করতে আমার একটু বেলা চলে গেছে, প্রায় 3টে বেজে গেছে, সেই সময় স্নান করেছি। তারপর থেকে আর কোনো ভিডিও শ্যুট করিনি আমি, সন্ধ্যার থেকে কোনো ভিডিও শ্যুটই করতে পারিনি। কেন করতে পারিনি এই বিষয়টা তোমাদের আমি কালকে জানাবো, ঠিক আছে? একটু অসুবিধে হচ্ছে, তো সেই বিষয়টা না তোমাদের কালকেই জানাবো, আজকে আর মানে মনটাকে করতে চাই না। তো যাই হোক, আজকে তোমাদের একটা কথা বলবো। আমরা হচ্ছে কি বলবো তোমাদেরকে, যে নতুন একটা আমাদের পরিচয় আবার হলো, মানে নতুন সদস্য এসেছে, সেটা শুনলাম। মানে আমাদের বাড়িতে যে দাদা পুজো করে সে দাদার মানে ছেলে হয়েছে, তো সেটা আমরা কালকেই জানতে পেরেছি। তো তোমাদের বলেছিলাম যে আজকে জানাবো। তো মানে সেই দাদার ছেলে হয়েছে, তো আমরা আবার নতুন পিসি হয়েছি। তো দেখো নতুন মানে কেউ মানে নতুন এলে আর নতুন একটা পরিচয় হলে সত্যি সবারই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর হচ্ছে মানে আমার যে প্রবলেমটা মানে হচ্ছে সেটা তোমাদের আমি কালকে সব ডিটেলস সব কিছু তোমাদেরকে বলবো, কেন আজকে দুপুরের পর থেকে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো যাই হোক, আমাদের এইখানকার ঠান্ডাটা না এমনই, যেন তো কোনো সময় ঠান্ডাটা বেশি পড়ছে, বাইরে গেলে ঠান্ডাটা বেশি লাগছে, ঘরে থাকলে ঠান্ডাটা কম লাগছে। এইভাবে কি হয় বলো তো, চট করে ঠান্ডা লাগার একটা ব্যাপার হয়ে যায়। কারণ তোমরা তো জানোই এমনিতে আমারও তাই, আমার বোনেরও তাই, আমাদের সবারই চট করে ঠান্ডা লেগে যায়, এই তো ব্যাপার। হচ্ছে মাঝখানে বাবার ঠান্ডা লেগে গেছিলো, তাও এখন তো একটু কমেছে। মানে এরকমই, মানে বাইরে যখন যাবে মানে এত ঠান্ডা। আজকে একটু সন্ধ্যাবেলা মায়ের সাথে বেরিয়েছিলাম, এসে আমার 2 হাত মনে হচ্ছে একদম ঠান্ডা হয়ে গেছে, মানে এত ঠান্ডা বাইরেটা। আর ঘরের ভিতরে কোনো ব্যাপারই না, ঘরের ভিতরে শুধু আমি এই একটা জামা পরেই ছিলাম, এটাও পরতে হয়নি। কিন্তু তারপরে যে যখন রাতটা একটু ভারী হচ্ছে তখন দেখছি ঠান্ডা লাগছে। তো সকালবেলাটা রাত্রিবেলাতে এটা না পরলে চলছে না, কারণ ঠান্ডা লেগে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে লাইভে গিয়েছিলাম, তোমরা যারা যারা লাইভটা মানে দেখতে পারোনি তোমরা গিয়ে দেখে আসতে পারো, মানে তোমাদের ভালো লাগবে। আসলে কি বলো তো, আমি হচ্ছে ভেবেছিলাম যে লাইভে একটু সময় মতো আসবো, আজকে আবার একটু আস্তে আস্তে দেরি হয়েছে। তার মধ্যে একটা ভাগ্নি এসেছিলো, মানে সেই ভাগ্নির সাথে সন্ধ্যার থেকে প্রায় 1-1.5 ঘন্টা, 4 বছর পর এসেছিল ভাগ্নি। তো মানে 1-1.5 ঘন্টা গল্পই করেছি ওর সাথে, তো অনেকটা সময় আর কি গল্প সল্প করে তারপরে তো সন্ধ্যাবেলা যে টিফিন করা সেটা সব কিছু করে একটু বেরিয়েছিলাম। তারপরে বাড়িতে এসে তারপরে লাইভে গিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় করতে পারছি না, কারণ আজকের ভিডিওটা একদমই ছোট হবে। তো তোমরা একটু দেখে নিও, কারণ কি দেখো এমনিতেই তো আমার ভিউ কম, সেটা তো একটা দুঃখ আছেই, তার সাথে সাথেও একটু আমার মানে হচ্ছে। তো সেটা ওই যে বললাম তোমাদের কালকেই জানাই। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর হ্যাঁ, তোমাদের আমি একটা কথাই বলবো, যে দেখো একটা প্রতিবন্ধী মানুষ কিন্তু সব কিছু চাইলেও করতে পারে না, সেটা কিন্তু সবারই ক্ষেত্রেই। যেমন আমি কি চাইলে আমি কি অন্য কিছু করতে পারবো না। কিন্তু আমি এই যে ঘরে বসে এই যে তোমাদের সামনে আসা, তোমাদের সাথে কথা বলা, এটা কিন্তু আমার সব থেকে একটা ভালো লাগে। একটা কি সময়টা মানে আমার কীভাবে যে চলে যায় আমি কিন্তু নিজেও বুঝতে পারি না। হ্যাঁ, অনেক সময় ভীষণ ক্লান্ত হয়ে যায়, মানে পারি না, কিন্তু তবু মনে হয় কি না আমাকে পারতে হবে, এটা তো আমার কাজ। তো এইটুকুনি তোমাদের কাছে বলবো, তোমরা ভিডিওটা একটু সবার সাথে শেয়ার করে দিও। তোমরা একটু সময় বের করে নিয়ে আমার ভিডিওগুলো একটু দেখো, তাহলে আমাদের 2 বোনের কিন্তু অনেক বড় উপকার হয়। তোমাদের কাছে কিছুই চাই না, শুধু একটু তোমাদের ভিডিওটা দেখতে বলি, এইটুকুনি।